আর মাত্র ১ মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে। বাংলাদেশের সর্ববৃহত্তম সার্কুলার এই সার্কুলারটি। এখানে দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে, শুধুমাত্র তাদের এসএসসি পাস হলেই হবে। আমি জানি এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে, এসএসসি পাস করে বসে আছে, তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে। অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা দেশ সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। আর প্রথমেই বলতে চাই, এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা একদম সহজ হয়ে গেছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ছেলে এবং মেয়ে চায় দেশ সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। সেজন্য তাদের অনেকটাই রিকোয়ারমেন্ট কমিয়ে দিয়েছে। সেটি প্রথমত উচ্চতার ক্ষেত্রে এবং দ্বিতীয়ত এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করানো হবে। সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলেই বুঝতে পারা যাবে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হবে এবং কবে সার্কুলার আসবে। তোমাদের নিজেদের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে। নিজেদের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি অন্যতম সম্মান ও মর্যাদার চাকরি। এই চাকরিতে যোগদান করতে যেমন কষ্ট করতে হয় এবং সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রমী হতে হয়, সেহেতু সেই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যারা কঠোরভাবে আগ্রহী হয় যে আমাকে যে কোনো মূল্যে হোক বাংলাদেশ সেনাবাহিনী হতেই হবে। আমি জানি দেশে এরকম ছেলে এবং মেয়ে অনেক রয়েছে যারা সংকল্প করে যে কোনো মূল্যেই সেনাবাহিনী ইউনিফর্ম গায়ে জড়াবে। তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আর ১ মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে। যে কোনো জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাস করে বসে আছে তাদের জন্য এই চাকরিটা খুবই ভালো হবে। অল্প বয়সের চাকরি পাওয়া যাবে, সেটি হবে সরকারি চাকরি, ফ্যামিলির হাল ধরা যাবে, পাশাপাশি দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে। এই চাকরি কিন্তু অন্যান্য বাহিনীর চাকরির চেয়ে ভালো। সেই সাথে সেনাবাহিনীতে যোগদান করার পর পড়ালেখার পাশাপাশি প্রমোশন এবং বিদেশ যাওয়া যায়। আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা খুবই ভালো হবে। সেহেতু যারা স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করবে তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ সেনাবাহিনীর চাকরির মাঠে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়, সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু চাকরি হয়ে যায়। এই চাকরি হতে হলে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সেই ধাপের প্রথমেই হচ্ছে কখন সার্কুলার প্রকাশিত হবে। এটা কিন্তু সবাইকে জানতে হবে। কখন সার্কুলার প্রকাশিত হবে অনেকেই জানে না। সার্কুলার কোন সময় প্রকাশিত হয় এগুলো বুঝতে পারে না। সার্কুলার আসে চলে যায়, তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমি যদি সেনাবাহিনী হতে পারতাম তাহলে দেশ সেবায় অংশগ্রহণ করতে পারতাম। এখন দ্বিতীয়ত মাথায় রাখতে হবে সার্কুলার প্রকাশিত হলে আবেদন করতে হবে। আবেদন কখন করা যায় এটা অনেকেই জানে না। সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময়ে আবেদন করে ফেলতে হবে। এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে। আবেদন করলে এখন হচ্ছে পরবর্তী কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার থেকে তোমাকে এসএমএস দেওয়া হবে যে কোনো সময়। আবেদন করার 1 থেকে 2 মাসের মধ্যে মাঠের কার্যক্রম শুরু হয়ে যায়। যে কোনো সময় তোমাকে এসএমএস দিয়ে ডাকা হবে যে কোনো একটা সেনানিবাসে, সেখানে উপস্থিত হতে হবে। দেন সেখানে গেলেই কিন্তু মাঠের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু। সেহেতু এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবার আমি আলোচনা করব সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন না সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে নারী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কীরকম শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে। সো প্রথমে আমি আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসিতে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো বিভাগ থেকে 3.00 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের বয়স অবশ্যই 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি হতে হবে। এটা কিন্তু অনেক ভালো। পূর্বে ছিল 5 ফুট 6 ইঞ্চি এবং অন্যান্য সকল বাহিনীতে ওই রিকোয়ারমেন্টেই আছে, বাট সেনাবাহিনীতে খুব সহজ করে দিয়েছে, ছেলেদের 1 ইঞ্চি কমিয়ে দিয়েছে। অনেকের স্বপ্ন এবার পূরণ হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে এবং যেটা পূর্বে ছিল 5 ফুট 4 ইঞ্চি। এবং অন্যান্য বাহিনীতে বলতে গেলে এরকম উচ্চতার প্রয়োজন হয়, বাট সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েকে আগ্রহী করার জন্য তাদেরকে যোগদান করানোর জন্য উচ্চতা কমিয়ে দিয়েছে। এরপর আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে 30 ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। প্রসারিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি হতে হবে এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এরপর আপনাদের পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে চোখের মাপ 6/6 হতে হবে। কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না।
আপনার যদি কোনো রকম চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং মাঠে কিন্তু আপনাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর সেনাবাহিনীর মাঠে কী কী পরীক্ষা নিরীক্ষা করা হবে, নিয়োগ আসার পর এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আর সেনাবাহিনীর নিয়োগ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।